সম্প্রতি ৮ দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আবারও আলোচনায় উঠে আসে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের অবহেলার বিষয়টি। রাজধানীর একটি হোটেলে জাতীয় ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন দায়িত্বশীলদের অবহেলা প্রসঙ্গে বলেন, চিকিৎসকরা নিষ্ঠাবান না হলে সরকার স্বাস্থ্য খাতে হাজার কোটি টাকা বরাদ্দ দিলেও কোনো লাভ হবে না। ঢাকা শহর কেন্দ্রিক চিকিৎসা আর ২-৪-৫টা মেডিকেল কলেজে কোর্স কারিকুলাম হবে। আপনারা কনস্ট্রিকটিভ চিন্তা করবেন না। ১৮০ মিলিয়ন মানুষ আগামী ২৫ বছর পরে বাংলাদেশের স্বাস্থ্যকে কিভাবে দেখতে চান ওই চিন্তা করেন। সেমিনারে অংশ নিয়ে সমাজ কল্যাণমন্ত্রী বলেন, রাজধানী কেন্দ্রিক চিকিৎসা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। আপনাদের তো সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড অব্লিগেশন, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য মেডিকেল এথিক ইজ ট্যান্টামাউন্ট টু মোরাল এথিক। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। নো ডিফারেন্স। একজন ডাক্তারের সুন্দর ব্যবহার এবং সুন্দর দায়িত্ব পালন একজন রোগীকে অনেকাংশে ভালো করে তোলে। বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও চিকিৎসক ডাক্তার জোবাইদা রহমান বলেন, ক্রিটিক্যাল চিকিৎসার চ্যালেঞ্জ মোকাবিলায় ট্রেনিং ও চিকিৎসা সরঞ্জামের প্রয়োজন। সকল জেলায় ক্রিটিক্যাল চিকিৎসা সেবা নিশ্চিতের তাগিদ দেন তিনি। ক্রিটিক্যাল কেয়ার ইউনিট কম থাকায় কিছু ক্ষেত্রে চিকিৎসকবৃন্দ নিরুপায় হয়ে পড়েন। উপরন্তু দেশে স্পেশালিস্ট ইন্টেন্সিভিস্টদের সংখ্যা কম। অ্যানেস্থেটিস্ট, কার্ডিওলজিস্ট, নিউরোলজিস্ট অনেক ক্ষেত্রে ক্রিটিক্যাল কেয়ারের দায়িত্বে থাকেন। এক্ষেত্রে আরও বিশেষজ্ঞ প্রয়োজন, আরও ট্রেনিং প্রাপ্ত নার্স প্রয়োজন। চিকিৎসকদের দায়িত্বশীলতাই দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আমূল বদলে দিতে পারে বলে সম্মেলনে মত দেন আলোচকরা। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।